দর্শক, এবারে চলে যাব আমরা অটিজম বয়সে সম্পন্ন শিশু ইয়াসিনের মা বাবার কাছে। ইয়াসিনের তো বয়স এখন 5.5 বছর। তো এই 5.5 বছরের জার্নিটা যদি আমাদের সাথে শেয়ার করেন। আমরা যখন ছোটোবেলা ওর বুঝতে পারি সমস্যাটা, যখন 14 মাস বয়স, 1 বছর শেষ হলো, দেখলাম যে অন্য বাচ্চাদের মতো ওরকম কথা বলতেছে না, বা আই কন্ট্যাক্টটা চলে গেল। হঠাৎ করে আগে তাকাইতো, হঠাৎ করে আই কন্ট্যাক্টটা চলে গেল, তাকাচ্ছে না। তখন নিয়ে গেলাম ডাক্তারকে, তখন করোনা পড়ে গেল। তো এই যে ওর বাসার মধ্যে যে বন্দি হয়ে যাওয়াটা, তারপর খাচ্ছে না, মোবাইল দিয়ে দেখা দিয়েছিলাম, এটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল। মানে খাওয়ার সময়টা তাড়াতাড়ি করার জন্য মোবাইলটা দিয়ে দিলাম। ও দেখতাম যে মোবাইলটা দিলেই শান্ত থাকে। তখন বুঝতে পারি নাই, প্রথম বাচ্চা ছিল, দিছি। তা আস্তে আস্তে ওর সমস্যাটা আরও অনেক গাড়ায় গেল। এমন এক অবস্থা হয়ে গেল যে রাস্তায় আমরা বেরোতে পারতেছি না, বের হইলে দিত একটা দৌড়, এরকম হয়ে গেল। তারপর আস্তে আস্তে এরকম যত বড় হইতেছে, 2 বছর 3 বছর, মানে অন্য সব বাচ্চাদের মতো না। আসলে আমি কি বলবো, মানে অনেক কথা শুনছি, অনেকের থেকে শুনছি। তখন মানে বলতে গেলে আমার জার্নিটা সে 14 মাস থেকেই শুরু হয়েছে, যখন ডাক্তার নিষেধ করে দিল খাওয়া দাওয়াগুলো, যে এগুলো ওদের জন্য নিষেধ। যেমন আটা, মানে আমার ছেলেটা রুটি পরোটা এগুলো অনেক পছন্দ করতো, যেমন দুধ খাওয়াইতাম, তো এগুলো টোটালি অফ করে দিলাম। তখন দেখলাম কি যে ওর খাওয়ার জন্য কিছুই নাই, সব কিছুতে আটা ময়দাদের তৈরি জিনিস, এগুলো সব ওর জন্য নিষেধ হয়ে গেল। ওরে অন্য সব বাচ্চার দোকান থেকে অ্যাভেলেবেল কিনে খাচ্ছে। আমার ছেলেরা দোকানে যায়, হাত দিয়ে সে দেখা দিচ্ছে যে এটা খাবে, কিন্তু আমরা বাবা মা হিসাবে সেটা দিতে পারতেছি না। তখন একটা বাবা মা হিসাবে মানে আমাদের যে ভিতরে কেমন লাগতেছে সেটা আমরা বলে প্রকাশ করতে পারবো না। স্টিল এখনো এই যে আমার সেকেন্ড বাচ্চাটা হয়েছে, এখনো দোকানে যায় তো আমরা বাবা মা দিতে পারি না। তখন কি করি, দিই না, আমরাও খাওয়া বন্ধ করে দিছি। যেমন ও যা খায় না, তা আমাদের ঘর আনাই আমরা টোটালি অফ করে দিছি, যে আমার বাচ্চাটা খাবে না, আমরাও খাচ্ছি না। তো এখন এই যে স্কুলে যাওয়ার পরে আমরা অনেক জায়গায় ঘুরছি। আমি সাবার গিয়ে 2 মাস থেকে আসছি আমার বাচ্চাকে নিয়ে, আর অনেক জায়গায় গেছি। মানে সেই ছোটোবেলা থেকে ওরে আমি শান্ত করতে পারতাম না। ওরে রাস্তায় বের করলে আমার একটা ব্যাগই থাকতো শুধু ওর খাবারের জন্য, যে ওর যেগুলো পছন্দ করে সেগুলো নিয়ে আমার রাস্তায় বের হইতে হইতো। এখন আমার ছেলেটা আলহামদুলিল্লাহ অনেক শান্ত হয়েছে, অনেক। যে আমার ছেলেটাকে দেখতেছেন বসে আছে, ওরা এখন নিয়ে আমি সব জায়গায় ঘুরতে পারতেছি। আর ওর বাবা থাকলে ওরা কিছু লাগে না, এখন ওর বাবা ওর বন্ধু হয়ে গেছে। ও কথা বলতে পারে না, কিন্তু ওর মুভমেন্ট দেখে এখন আমরা বাবা মা হিসেবে বুঝি যে আমার ছেলেটা এখন এটা চাইতেছে, এখন এইটা, যে এখন ওকে নিয়ে আমি সব কিছু করতে পারতেছি। আমার যে এই যে অস্থিরতা কমানোটা, এই জিনিসটা আমি এই স্কুলে আসার পর থেকে পাইছি।